আমাদের দৈনন্দিন জীবনে পলিথিনের ব্যবহার ক্রমশ বেড়ে যাচ্ছে, আর এই বেড়ে যাচ্ছে বলেই পরিবেশের হুমকির নাম হচ্ছে পলিথিন। দিনে দিনে পলিথিনের ব্যবহার বাড়ছে। ৮০-র দশক থেকে পলিথিনের ব্যবহার বাড়ার কারণে পরিবেশ হুমকির সম্মুখীন হচ্ছে। হাজার বছর গেলেও এই পলিথিন পচে না, মাটির উর্বরতা হ্রাস করে। মাটির উর্বরতা যেমন নষ্ট করে, তেমনি জীববৈচিত্র্য ধ্বংস করছে এই পলিথিন। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠান থেকে। আসুন আজকে আমরা পলিথিনের গল্প শুনি। পলিথিন কীভাবে আমাদেরকে জীববৈচিত্র্য এবং জীবনযাপন বাধা দিচ্ছে সে বিষয়ে আলোচনা করব ছাত্রছাত্রীদের সাথে। প্রিয় দর্শক, আমরা প্রকৃতিকে কিভাবে পলিথিন থেকে বাঁচানো যায় সেই বিষয়ে একজন ছাত্র হায়দার আজম চৌধুরীর কাছে জানতে চাইব। হায়দার আজম চৌধুরী, আপনি কি বলবেন কিভাবে আমরা প্রকৃতিকে রক্ষা করতে পারি? আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে পলিথিনের বিকল্প হিসেবে আমরা জৈব পচনশীল একটি বস্তু ব্যবহার করতে পারি বা ব্যাগ ব্যবহার করতে পারি, যেটি অল্প কিছু সময়ের মধ্যে মাটিতে মিশে যেতে পারবে। এর ফলে কি হবে, পলিথিন যেখানে সেখানে জমা হয়ে আমাদের জলাবদ্ধতা যে সমস্যাটা সৃষ্টি হয় শহরে, সেটাও সৃষ্টি করবে না। তারপর আমাদের মাটি দূষণ থেকে শুরু করে পানি দূষণ সব কিছু থেকে আমাদেরকে মুক্ত রাখবে। আর এটার জন্য আমাদের করতে হবে কি, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। দেন সরকারের বিধিনিষেধকে প্রবলভাবে চাপিয়ে দিতে হবে বিভিন্ন কারখানার উপরে, যাতে করে তারা এই জৈব পচনশীল ব্যাগটি প্রস্তুত করতে বাধ্য হয়। হায়দার আজম, পলিথিনের কারখানা কি বন্ধ করা যায় না? কারখানা বন্ধ করা যাবে না, কেননা এই কারখানা আমাদের সরকারকে ট্যাক্স দিচ্ছে, যেটা দ্বারা আমাদের দেশের ইনকাম হচ্ছে। এখন আমাদের যদি ওই কারখানাগুলো আমরা বন্ধ করে দিই, তাহলে আমাদের দেশের যে ইনকাম সোর্সটা, সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট সরে যাবে বা কমে যাবে, যার ফলে আমাদের দেশ বলতে গেলে একটু পিছিয়ে যাবে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। তো আমরা একটা কাজ করতে পারি কারখানা বন্ধ না করে, সেটা হচ্ছে পলিথিন উৎপাদন বন্ধ করব। কারখানা বন্ধ না করে পলিথিন উৎপাদন বন্ধ করার পর সেখানে আমরা জৈব পচনশীল ব্যাগ যেটার কথা বলেছিলাম, সেটা বানানোর জন্য যে কাঁচামালগুলো দরকার, সে কাঁচামালগুলো দিয়ে এবং দক্ষ জনশক্তি ব্যবহার করে আমরা ওই ব্যাগগুলো যদি বানাতে পারি, তাহলে পলিথিনের বিকল্প হিসেবে আমরা ওই ব্যাগগুলো ব্যবহার করতে পারবো। আমরা একজন ছাত্রীর সাথে এখন কথা বলবো। প্রিয় দর্শক, মুনতাসির তারিন রিচি। মুনতাসির তারিন রিচির কাছে জানতে চাইব, পলিথিন ব্যবহার বন্ধ করার জরুরি কেন? আচ্ছা, পলিথিন ব্যবহার বন্ধ করা জরুরি কারণ হচ্ছে এটি আমাদের পরিবেশ, জনবৈচিত্র্য বা আমাদের জনস্বাস্থ্যের জন্য বিরূপ মারাত্মক একটি ক্ষতির প্রভাব ফেলছে। পলিথিনের কারণে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। আমাদের দেশের একটি মূল সমস্যা হলো আপাতত আমাদের জলবদ্ধতা। পলিথিনের কারণে দেখা যায় যেখানে সেখানে পলিথিন পড়ে থাকছে, যার কারণে পানি সঠিকভাবে চলাচল করতে পারছে না, ফলে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে, যার কারণে জনসাধারণের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাছাড়া হচ্ছে এই পলিথিনের কারণে আমাদের বিভিন্ন জীবজন্তু বা মাছ ইত্যাদির হচ্ছে মৃত্যুর কারণ হয়েও দাঁড়াচ্ছে পলিথিন। তাই আমাদের উচিত যত সম্ভব পলিথিন এড়িয়ে চলা। তাহলে কি বলবেন পলিথিন পোড়ানোটাই সমাধান? না, পলিথিন পোড়ানোটা কোনো সমাধান না, এটি কোনো স্থায়ী বা সঠিক সমাধান বলা যায় না। কারণ পলিথিন পোড়ানোর ফলে যে গ্যাসটা নির্গমন হচ্ছে, সেটা একটি বিষাক্ত গ্যাস, যা আমাদের পরিবেশের জন্য, আমাদের বায়ুর জন্য অনেক বেশি ক্ষতিকর। তার উপর এর ফলে বৃদ্ধি পায় গ্রিন হাউস যে ইফেক্ট, সেটা অনেক হারে বৃদ্ধি পাচ্ছে। তার উপর হচ্ছে এই গ্যাসের কারণে আমাদের মাটি দূষিত হচ্ছে, বায়ু দূষিত হচ্ছে, বিভিন্ন মানুষের হোক পশু পাখির হোক অনেক। তাসনিম ফারিহা, আপনি কি প্রত্যাশা করেন যে আগামী 5 বছরে পলিথিনটা কমানো যায়? কি প্রস্তাবনা থাকতে পারে আপনার? পলিথিনের ব্যবহারটা কমানোর জন্য আমাদের বেশি বেশি করে যে বিকল্প পলিথিনের সেটা ব্যবহার বাড়াতে হবে এবং সেটা মানুষের কাছে সহজলভ্য করতে হবে। কারণ মানুষ ওই জিনিসটাই চায় যেটা আসলে আমরা সহজেই ব্যবহার বা কিনতে পারবো। তাছাড়া 2002 সালে বাংলাদেশে পলিথিনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়, যা আদৌ কার্যকর হয়নি। এই ধরনের কোনো আইন যদি প্রণয়ন করে, তবে সেটা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। তাছাড়া জনসচেতনতা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আসলে মানুষ যদি পলিথিনের দূষণ সম্পর্কে অবগত না হয়, এর ক্ষতি সম্পর্কে অবগত না হয়, তবে হচ্ছে আসলে কোনো কিছু করেই এর দূষণ কমানো সম্ভব নয়।